আমার কাছে মনে হয় ছোলার ডালের হালুয়া খাওয়ার জন্য কোনো অকেশনের প্রয়োজন হয় না, কারণ এটা খেতে দারুণ মজার হয় আর তৈরি করা তার থেকেও সহজ। যারা কখনো হালুয়া তৈরি করেননি কিন্তু আজকের রেসিপি ফলো করে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। হালুয়া তৈরি করার জন্য আমি 1 কাপ পরিমাণ ছোলার ডাল 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর এই ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। তো কয়েকবার পানি বদলে ভালোভাবে ধুয়ে এখন এই ডালগুলোকে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিব। এরপর এর মধ্যে অ্যাড করে দিব 3 কাপ পরিমাণ পানি। এরপর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব কিছু গোটা গরম মশলা, 2 টুকরা দারচিনি আর 3টা এলাচ দিয়ে দিলাম। এরপর 2টা তেজপাতা এরকম ছিঁড়ে দিয়ে দিব। এখন এগুলোকে ভালোভাবে জাল করে সিদ্ধ করে নিতে হবে। তো চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে এটাকে এখন জাল করে সিদ্ধ করে নিব। ডালগুলোকে আমি প্রায় 10 মিনিটের মতো জাল করে সিদ্ধ করে নিয়েছি। এরপরে এই গোটা গরম মশলাগুলোকে উঠিয়ে এগুলোকে একটি ব্লেন্ডার জারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এখানে যেহেতু কোনো প্রকার পানি নেই তাই আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু দুধ দিয়েও করতে পারবেন। তো এখন আমরা হালুয়াটিকে বানাবো, তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ ঘি। এরপর এই ঘিয়ের মধ্যে বেটে নেওয়া ডালগুলোকে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এটাকে শিলনোড়াতেও বেটে নিতে পারবেন। তো খুব ভালো করে ঘিয়ের সঙ্গে ডালের এই মিশ্রণটিকে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আর এতে কিন্তু পারফেক্ট মিষ্টি হবে। এখন খুব ভালো করে আমি এটাকে এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ডালের এক্সট্রা পানিটা টেনে এটা অনেকটা ড্রাই হয়ে যায়। তো এইভাবে নাড়তে নাড়তে এখন আমাদের হালুয়ার জন্য মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে। এরপর এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো এখন একটি প্লেটের মধ্যে অল্প একটু ঘি এভাবে লাগিয়ে নিচ্ছে। এরপর এর মধ্যে হালুয়ার যে মিক্সটা তৈরি করেছিলাম ওটাকে এইভাবে স্প্রেড করে দিব। তো এভাবে সমান করে ছড়িয়ে দিতে হবে। আর এই কাজটা গরম থাকতে করে নিতে হবে। তো হয়ে গেছে। এরপর আমি এটাকে এরকম করে স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু উপরে কিছুটা পরিমাণে বাদাম দিয়ে দিতে পারবেন, তবে আমি এখানে কিছুই দিব না। এই হালুয়া আমার কাছে এমনিতেই খেতে ভালো লাগে। আপনারা চাইলে রুটি কিংবা এমনিতেও খেতে পারবেন, খেতে তো দারুণ মজার হয়। এটা আর নতুন করে বলার কিছুই নেই। তবে যারা হালুয়া তৈরি করতে একদমই নতুন তাদের জন্য ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। এরকমই সমস্ত নতুন রেসিপি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।